শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যে মহান রব্বুল আলামিন আজকের পৃথিবীর সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আমাদেরকে জুম্মার মসজিদে, যেখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে যে জায়গাটা ভালো সেখানে যিনি আমাদেরকে নিয়ে এসেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের রহম দয়া করুণা না হলে পৃথিবীতে আমরা চলাফেরা করতে পারতাম না, খেতে পারতাম না, হাঁটতে পারতাম না, বলতে পারতাম না, দেখতে পেতাম না। যে আল্লাহ রাব্বুল আলামিন তার করুণার দ্বারাই আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, যে বিশ্ববিখ্যাত মনীষীকে অনেক অন্য অন্য ধর্মের মানুষ পর্যন্ত বিশ্বের 1 নম্বর মানুষ বলে গেছেন, যিনি জীবনে মিথ্যার আশ্রয় নেননি, যিনি জীবনে জেনে শুনে কোনো পাপ করেননি, যার আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যিনি হাসরের মাঠে একমাত্র আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে দিয়ে গেছেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে লম্বা একটা হাদিস পড়েছি, ওই হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এর আগের জুম্মায় আমরা আলোচনা শুনেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কথা আমরা আলোচনা করেছিলাম। তার আগে, কুরবানির আগে আমাদের বক্তব্যের বিষয় চলছিল নবীদের কাহিনী, যেখানে আমি হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, এইভাবে শুরু করে আমরা হযরতে ইউনুস আলাইহিস সালাম পর্যন্ত এসেছিলাম। আমাদের নেক্সট জুম্মা থেকে আলোচনা হবে তার পরের নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এইভাবে আমরা শেষ নবী পর্যন্ত চলে যাব। যে নবীগুলোর কথা পবিত্র কোরআনে, 25টা নবীর কথা পবিত্র কোরআনে এসেছে, সেই নবীদের জীবনে নিয়েই আমাদের জুম্মায় আলোচনা হচ্ছিল। আজকের আমি একটা লম্বা হাদিস পড়েছি, এই হাদিসটা ব্যাখ্যা করে স্বল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। হাদিসটি বর্ণনা করেছেন মুআজ বিন জাবাল, উনি একজন বিখ্যাত সাহাবা। উনি বলছেন, ওয়ান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ বিন জাবাল উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি, মানে ওসিয়াত করা, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়াত করেছেন কি বিআশারি কালিমাতিন, 10টি ওসিয়াত করেছেন। মুআজ বিন জাবাল বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি কথার ওসিয়াত করেছেন। একই রূপভাবে আমিও আজকের জুম্মায়, আজকের আমরা যারা হাজির আছি, যারা হাজির নেই, যাদের কাছে কথাগুলো পৌঁছাবে, রাসূলের কথাটা মুআজ বিন জাবালের মুখ থেকে যেটা উচ্চারণ হয়েছিল, সেটা আমিও আপনাদের সামনে এই 10টি কথার ওসিয়াত করছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে করেছিলেন। মুআজ বিন জাবালকে বলেছিলেন, হে মুআজ, ক্বালা লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, সর্বপ্রথমে তোমাকে আমি একটা কথার ওসিয়াত করে যাই, তুমি কখনোই আল্লাহর সাথে শিরিক করবে না, যদিও তোমাকে হত্যা করে দেয় বা তোমাকে পুড়িয়ে মেরে দেয়। হে মুআজ, তুমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে না, যদিও তোমাকে হত্যা করে দেয় অথবা পুড়িয়ে মেরে দেয়, তবু তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, শরিক করবে না, অংশীদার স্থাপন করবে না। তাহলে মুআজ বিন জাবালকে প্রথম যে ওসিয়াতটা করছেন, প্রথম ওসিয়াত হচ্ছে যে আল্লাহর সাথে তুমি কাউকে অংশীদার স্থাপন করবে না, আল্লাহর জায়গায় তুমি কাউকে জায়গা দেবে না, আল্লাহর কাজ যেখানে সেখানে পৃথিবীর কোনো মানুষকে স্থান দেবে না। আমরা শিরিক বলতে শুধু এতটুকুই বুঝি যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরের কাছে গিয়ে মাথা নত করার নামই হচ্ছে শিরিক, এটা তো শিরিক। কিন্তু আমাদের চলতে ফিরতে অনেকগুলো শিরিক আমরা করে ফেলি।
শিরকে আসগার এবং শিরকে আকবার, ছোট শিরিক আছে এবং বড় শিরিক আছে। ছোট শিরিক আমরা অনেক কথায় কথায় প্রায় আমরা করে ফেলি। যাই হোক, শিরিক নিয়ে আলোচনা করবো না, শুধু এতটুকু বলবো, যে কোনো কথা বলবেন, যে কোনো কাজ করবেন আল্লাহকে সঙ্গে নিয়ে। আপনার একটা অসুখ হয়েছিল, 3 দিন পরে সেরে গেছে, 4র্থ দিনে কাউকে জিজ্ঞাসা করছে তোমার অমুক হয়েছিল কিভাবে সারলো, আপনি বলছেন যে প্রশান্ত ডাক্তারের কাছে গিয়ে আমার রোগটা সেরে গেছে। এটা হচ্ছে শিরকে আসগার। প্রশান্ত ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমার রোগটা সেরে গেছে, আপনি আল্লাহর নাম নিতে হবে। ডাক্তার রোগ সারায় না, ডাক্তার ওষুধ দেয়, ডাক্তার মাঝখানে থেকে রোগ সারায় আল্লাহ। আল্লাহর যদি রহম না হয়, আল্লাহর যদি দয়া না হয়, তাহলে কখনো সারতো না। আমরা দেখেছি বিরাট বড় বড় রোগ হয়েছে, সেখান থেকে আল্লাহ সারিয়ে নিয়ে এসেছেন। আবার দেখেছি কোনো মানুষকে সামান্যতম কিছু হলো, সেইটাকে সুতনা করে সেইটাকে সামনে রেখে একদিন সেই ব্যক্তিটি মারা যায়। আমি দেখেছি আগিপুরে একজন পুকুরে লেগেছে, তার নখের আঙুলের পাশে সামান্য এতটুকু কেটে গেছে। সাধারণ আমাদের কাটে, সে শামুকে কাটুক, ঝিনুকে কাটুক, আর যাতেও কেটেছে, ব্যাস ওইটুকু কাটলো, সে উপরে সে ওষুধ দিল, সেই কাটাটা আস্তে আস্তে পচতে লাগলো, পচার পরে সেই পচা থেকে ক্যান্সার হলো, সেই ব্যক্তিটি কাটারেতে মারা গেল। এটা বুঝতে হবে যে সামান্য জিনিসে আল্লাহ অনেক কিছু করতে পারেন। আমরা এও দেখেছি বুক সমান উঁচু থেকে গাছ থেকে পড়ে একটা মানুষ মারা যায়, 2 তলা থেকে পড়ে আবার একটা মানুষ মরে না। এও আমরা দেখেছি, ঘোড়ার এসে দেখেছি 2 তলার মসজিদের ওপর থেকে নিচে আপনার থাম ছিল, সে থামের ওপরে পড়ে হাড়কোড় সব ভেঙে গেছে। তাকে যখন উঠানো হচ্ছে, লেপের মধ্য করে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এমনি এইভাবে উঁচু করা হবে ক্ষমতা না, হাড় সব ভেঙে গেছে। সেই ব্যক্তিকে আল্লাহ সারিয়ে এনেছেন। আবার দেখেছি হঠাৎ করে বুক সমান উঁচু, ওই আম গাছের বুক সমান উঁচু, ওখান থেকে একটা 12 বছরের ছেলে হঠাৎ করে পড়লো, ওখানে ইন্তেকাল করেছে, সেটাও ঘোড়ার এসে হয়েছিল। তাহলে আল্লাহ সবই পারেন, এতটুকু বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। কোনো প্রকারে আল্লাহর জায়গায় কাউকে স্থান দেওয়া যাবে না, তাবিজ নেওয়া যাবে না। এর মধ্যে আমি শুনেছি যে বিভিন্ন রকম গাছ গাছালি তাবিজ হানাতনে যাই কিছু আছে না কেন, বাচ্চাদের হঠাৎ করে কি 8 বছরের আপনার মেয়ে পেশাব ফেরে, কোনো একটা মাইকে করে এসে বলছে এই গাছ বাঁধলার পেশাব ফেরবে না, আপনি গাছটা বাঁধতে পারেন না। গাছ বাঁধা যাবে না, গাছ বেটে তার রস খাওয়া যাবে, কিন্তু গাছটা আপনি শরীরে ঝোলাতে পারবেন না। মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তার শরীরে কোনো কিছু ঝোলালো, তাবিজ হতে পারে, গাছ হতে পারে, যাই কিছু ঝোলাবে, সেটা শিরিক, এটা করা যাবে না। প্রথম নাম্বার মুআজকে ওসিয়ত করছেন, মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিতা, যদিও তোমাকে হত্যা করে দেয়, পুড়িয়ে দেয়, তবু তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না, অংশীদার স্থাপন করবে না। শিরিক নিয়ে বলতে গেলে একটা জুম্মা চলে যাবে। 2 নম্বর ওসিয়ত, 10টা ওসিয়ত ইনশাআল্লাহ সংক্ষেপে বলে আমি বক্তব্য শেষ করব। মুআজকে 10টি 2 নম্বর ওসিয়ত করছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা মিন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মুআজ, তোমার পিতামাতা যদি, তোমার বাড়ি, তোমার ফ্যামিলি, তোমার সব কিছু ছেলে যদি বলে তুমি বেরিয়ে যাও, সেখানেও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। মুআজ, তোমার পিতামাতা যদি তোমার সংসার, তোমার ফ্যামিলি, তোমার ঘর বাড়ি সব কিছু ছেড়ে যদি বলে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, সেখানেও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যেমন এর আগের দিন বলেছিলাম, ইসমাইল আলাইহিস সালামকে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু বলেছিলেন, তুমি তোমার স্বামী আসলে বলে দিবে ঘরের চৌকাঠটা পাল্টাতে, ব্যাস এতটুকু। স্ত্রী যখন বললো যে একজন বৃদ্ধ এসেছিলেন, যিনি খোঁজ খবর নিলেন, নেওয়ার পরে শুধু বললেন যে উনি বলে গেছেন যে ঘরের চৌকাঠটা পাল্টাতে হবে, ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় কোনো কোশ্চেন করেন, উনি বলেছিলেন, স্ত্রী তোমার কথায় আমার বাবা অখুশি হয়েছে, আমার বাবা এটাই বলেছে যে তোমাকে তালাক দিতে হবে, অতএব আমি তোমাকে তালাক দিলাম। এটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা মিন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার পিতামাতা যদি তোমার সব কিছু ছেড়ে চলে যেতে বলে, তারপরেও তুমি সেখানে পিতামাতার অবাধ্য হতে পারবে না। তবে এখানে প্রশ্ন আসবে যে পিতামাতা যদি অন্যায়ভাবে বলে, বিভিন্ন রকম প্রশ্ন আসবে, পিতামাতারও পিতামাতার মতো হতে হবে। আপনি মদ্যপান করেন, মদ্যপানের টাকা আপনার ছেলেকে দিচ্ছে, ছেলে দিচ্ছে না বলে ছেলেকে আপনি অত্যাচার করবেন, এটা ঠিক নয়। আপনি কোনো লটারি কাটবেন, এই জন্য টাকা নেই, এই জন্য আপনি ছেলের কাছে অত্যাচার করবেন, এটা ঠিক নয়। আপনি আনুষঙ্গিক কোনো অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হওয়ার জন্য ছেলে স্ত্রী সবার সঙ্গে অসৎ ব্যবহার করবেন, এটা ঠিক নয়। পিতামাতার স্থানে পিতামাতা থেকে আপনি আপনার ছেলেকে শাসন করতে পারেন। 3 নম্বর কথা ওসিয়াত করছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান
ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মাদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মুআজ, তোমাকে তৃতীয় নম্বর ওসিয়াত আমি করে যাই, তুমি ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মাদান, তুমি কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মাদান, যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করে ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সেই ব্যক্তিটি আল্লাহর জিম্মা হতে বাহির হয়ে যায়। মুআজকে তৃতীয় নম্বর ওসিয়াত করছেন, ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাত ত্যাগ করবে না। আজান দিয়েছে আমি বাড়িতে ঘুমিয়ে আছি, আজান দিয়েছে আমি গল্প করতে করতে দোকানে বসে আছি, আজান দিয়েছে আমি ক্রাম খেলতে খেলতে ব্যস্ত হয়ে পড়েছি, আজান দিয়েছে আনুষঙ্গিক কোনো কাজের সঙ্গে আমি ব্যস্ত হয়ে পড়েছি। যদি এরকমভাবে ইচ্ছাকৃতভাবে কোনো কেউ নামাজ, ফরজ নামাজ ত্যাগ করে দেয়, ছেড়ে দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সেই ব্যক্তিটি আল্লাহর জিম্মা হতে বাইর হয়ে যায়। আল্লাহর জিম্মা হতে যদি কেউ বাইর হয়ে যায়, কার জিম্মা চলে আসবে? ইবলিসের জিম্মা চলে আসবে, শয়তানের জিম্মা চলে আসবে। জিম্মা তো দুই, এক আল্লাহর জিম্মা, আল্লাহর জিম্মায় থাকলে আপনি জান্নাত, আল্লাহর জিম্মা থেকে যদি আপনি বাইরে হয়ে যান ইবলিসের জিম্মায় থাকলে আপনাকে জাহান্নাম যেতে হবে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, কখনোই তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করো না। যদি তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করো ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তুমি আল্লাহর জিম্মা হতে বাইরে হয়ে যাবে। চতুর্থ নম্বরে ওসিয়াত করলেন মুআজ, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, তুমি কখনো মদ্যপান করবে না, তুমি কখনো নেশাদার দ্রব্যের সঙ্গে যুক্ত হবে না। ফাকাদ বারিয়াত মিন ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, রাসুন মানে মাথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন রকম নেশাদার দ্রব্য হচ্ছে সমস্ত অপকর্মের মূল হিসাবে ধরা হয়েছে। যত পৃথিবীতে অপকর্ম আছে, অপকর্মের মূল হচ্ছে এই নেশাদার দ্রব্য। অতএব তুমি কখনোই নেশাদার দ্রব্যের সঙ্গে যুক্ত হবে না, শামিল হবে না, নেশাদার দ্রব্যের আশেপাশে তুমি যাবে না। একটা রাওয়ায়াত পাওয়া যায়, বানি ইসরাইলের রাওয়ায়াত, যেখানে বলা হয়েছে, সেই মানে দেখবেন প্রত্যেক যুগে যুগে খারাপ মানুষের সাথে আল্লাহ একটা দুটো করে ভালো মানুষ পাঠিয়ে দেন। বানি ইসরাইলদের মধ্যে একজন ব্যক্তি ছিল, এটা বানি ইসরাইলের রাওয়ায়াত, সেই ব্যক্তিটি ভালো ব্যক্তি ছিল। এখন ভালো হয়ে সমাজে চলতে গেলে অনেক মানুষ আছে তার পেছনে কিভাবে একটু কাদা দেওয়া যায়। তো সেই ব্যক্তিকে একদিন মানে সেই সময়কার শাসক বা আরো অনেক সংখ্যক মানুষেরা তাকে ধরে নিয়ে এসে একটা ঘরের মধ্যে বন্দি করে দিল। ব্যক্তিটি ভালো ব্যক্তি ছিল। বন্দি করার পরে তার সামনে শর্ত দিল যে তোমাকে এই ঘরে বন্দি করা হলো, তোমাকে ছাড়া হবে, তবে এই চারটে জিনিস আছে, যে কোনো একটা জিনিস করলে তবেই তোমাকে ছাড়াবে, অন্যথায় নয়। কি কি? ঘরের এক কোণায় রাখা হয়েছে একটা তলোয়ার এবং একটা বাচ্চা, দ্বিতীয় কোণায় রাখা হয়েছে মদ, তৃতীয় কোণায় রাখা হয়েছে একটা সুন্দরী মেয়ে। এইভাবে যখন তিনটে অথবা চারটে কোণায় যখন রাখা হলো যে এর মধ্যে যে কোনো একটা কাজ করলে তবেই তোমাকে এখান থেকে ছাড়া হবে, অন্যথায় নয়। ব্যক্তিটি তখন আশ্চর্য হয়ে গেল, আমি কি করব? যদি আমি ব্যভিচারে লিপ্ত হই, এর জন্য আল্লাহর কাছে গিয়ে অনেক সাজা ভোগ করতে হবে। বড় ভাই ওইভাবে বসেন না, ঠিক করে বসেন। এইটা ঘুমাচ্ছে কে? সাংঘাতিক ঘুম আসছে তো ভাই। ব্যক্তিটি বললো যে অপরদিকে যে যুবতী মেয়ে আছে তার সঙ্গে যদি আমি ব্যভিচারে লিপ্ত, আল্লাহর কাছে অনেক সাজা। দ্বিতীয় সাইডে তলোয়ার এবং একটা বাচ্চাকে হত্যা করে, এটা কঠিন কাজ। তখন দেখলো যে এদের চেয়ে একটু কমা হচ্ছে যে মদ্যপান করা। এই রাওয়ায়াতের মধ্যে এসেছে সেই ব্যক্তিটি যখন মদ্যপান করলো, তার ব্রেনে কাজ করলো না, সে ব্যক্তিটি জেনা ব্যভিচারে লিপ্ত হলো। এমন অবস্থায় একটা সময় মদের ঘোরে, নেশার ঘোরে তলোয়ার দিয়ে বাচ্চাটাকে হত্যা করে দিল। কি বুঝলাম আমরা এখান থেকে? যদি ব্যভিচার করতো তাহলে এখান থেকে ছাড়া পেয়ে যেত, একটা পাপ হতো। সে যদি হত্যা করতো তাহলে এখানে ছাড়া পেয়ে যেত, একটা পাপ হতো। সে মদ্যপান, নেশাদার দ্রব্য পান করার জন্য সমস্ত পাপ কর্ম করে এখান থেকে সে বাইর হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাশরাবান্না খামরান, এ মুআজ, তোমাকে চতুর্থ নম্বর ওসিয়াত করছি, তুমি কখনোই নেশাদার দ্রব্য পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যত পৃথিবীর অপকর্ম আছে সমস্ত অপকর্মের মূল বলা হয়েছে মদকে। পঞ্চম নম্বর ওসিয়াত করছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখতুল্লাহ আযজা ওয়াজাল, হে মুআজ, তুমি পাপ কাজের সঙ্গে লিপ্ত থাকবে না, যতটা সম্ভব তুমি পাপ থেকে দূরে থাকবে। কেননা পাপ কাজের সঙ্গে যে লিপ্ত হয়ে যায় তার অন্তরটা পাথর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখতুল্লাহ, আল্লাহর গজব তার উপরে নেমে আসে।
তুমি যদি পাপের সঙ্গে ওইভাবে লেগে থাকো, পাপ কাজের সঙ্গে যদি তুমি অনবরত ওইভাবে লেগে থাকো, আল্লাহর গজব তোমার উপরে নেমে আসবে। আমি বলিনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি বলেছেন? ওয়াইয়াকা ওয়াল মাসিয়াতা, তুমি পাপ থেকে বিরত থাকবে। ফাইন্না বিল মাসিয়াতি, কেননা পাপ যে ব্যক্তি করতেই থাকে, হাল্লা সাকতুল্লাহ, আল্লাহর তরফ থেকে গজব তার উপরে আপতিত হয়, তার উপরে অর্পিত হয়, তার উপরে নেমে আসে। অতএব তুমি পাপ কাজ থেকে বিরত থাকবে। আমার প্রশ্ন যে আমি আপনি পাপ কাজ থেকে বিরত আছি তো? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এভাবে বসেন না, পাপ কাজ থেকে বিরত আছি তো, এটা আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে। যদি কোনো রকম নেশাদার দ্রব্য পাপ হয়, তারপরও কেন সেটা করছি? যদি আল কাটা পাপ হয়, তারপরও কেন আমরা বেশি বেশি আল কাটছি? যদি আনুষঙ্গিক আরো অনেকগুলো পাপ হয়, তাহলে সে পাপ জানার পরও কেন পাপ করছি? যদি আমি আপনি পাপের সঙ্গে লিপ্ত থাকি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, মুআজ পাপ কাজ থেকে তুমি বিরত থাকবে। পাপ কাজ করলে আল্লাহর তরফ থেকে গজব তোমার উপরে নাজিল হবে, অতএব পাপ কাজ থেকে তুমি বিরত থাকবে। 6 নম্বর ওসিয়াত করছেন, ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাব ওয়া ইন হালাকান নাস ওয়া ইযা আসাব ওয়াইয়াকা ওয়াল ফিরারা ওয়া ইন হালাকান নাস। এ মুআজ 6 নম্বর ওসিয়াত হচ্ছে, 6 না 7, আর 6 নম্বর ওসিয়াত হচ্ছে, যেখানে মহামারী দেখা দেবে, যেখানে মহামারী দেখা দেবে, এমত অবস্থায় তুমি সেখানেই অবস্থান করবে, সেখান থেকে তুমি চলে আসবে না। এমনটা হয় যেমন আমাদের এখানে করোনা হয়েছিল, এখানে বলতে সারা পৃথিবীতে হয়েছিল। এমন সময় আগে দেখা দিত কলেরা হয় বা আরো কিছু হয়, এরকম যদি একটা এরকম পাটা চত্বর হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমনটা হলেও তুমি সেখানে অনার থাকবে, অবস্থান করবে, সেখান থেকে তুমি চলে আসবে না। তার কারণ এতটুকু লক্ষ্য রাখবে যে তোমার যদি মৃত্যু আল্লাহ কপালে লিখে রাখে, তাহলে ওখানেও হবে, চলে গেলেও হবে। অর্থাৎ মৃত্যুর ভয়ে তুমি সেখান থেকে পলায়ন করবে না। ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস ওয়া ইযা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। 6 নম্বরের যেটা ওসিয়াত, সেটা হচ্ছে যে যুদ্ধের ময়দান, যুদ্ধের ময়দানে তুমি গেলে, তুমি যদি দেখো যে সমস্ত সৈন্য, তোমার সমস্ত সৈন্য শহীদ হয়ে গেছে, তুমি তারপরও সেখান থেকে পিঠ ফিরিয়ে চলে আসবে না, পলায়ন করবে না। আর 7 নম্বরে হচ্ছে, যেখানে মহামারী হচ্ছে, মহামারী হলেও সেখানে তুমি অনারভাবে অবস্থান করবে, সেখান থেকে তুমি যাবে না। 8 নম্বর, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার সংসারে খরচ করবে। এখানে অনেকগুলো প্রশ্ন থেকে যাবে, বিশেষ করে উপরে যারা মা এবং বোনেরা আছেন, আর বলবেন যে এই কথাটা ঠিক আছে, আমার স্বামী খুব কৃপণতা করে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 8 নম্বরে, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার সংসারে খরচ করবে। এমন নয় অনেক কিছু আছে আমি কৃপণতা করি, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আবার কিছুই নেই, অনেক কিছু ধার বাকি করে ঋণ টিন করে খায়, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। সাধ্য অনুযায়ী, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, আমার যেমনটা সাধ্য। আমি একটা ঋণ করছি, যদি আমি জানি যেটা আমি শোধ করতে পারবো তবেই ঋণ করব। আমার 5 লাখ টাকা ঋণ করে বিরাট মোজাইক করা পাথর দিয়ে ঘর করে কোনো দরকার নেই। আজবাদকাল এখনই মারা গেলে কে শোধ করবে? কে নেবে ঋণের দায়? আমার যতটা সম্বল, আমার যতটা ক্ষমতা, ততটাই আমাকে করতে হবে। এমনটা নয় আমার অনেক টাকা পয়সা আছে, আমি আমার স্ত্রীর কিছু দেয়নি, আমার সন্তানের কোনো জামা কাপড় দেয়নি, কোনো খাদ্য দেয়নি। কৃপণতা শুধুমাত্র টাকা জমলেই আমি জমি কিনবো, মাঠের শুধু শুধু কান থাকে এইভাবে গ্রামে ওর যে কে জমি, শুধু জমি উচ্চারণ করলে সেখানে আমি চলে যাব, এমনটা নয়। আপনাকে আল্লাহ যেমনটা দিয়েছেন ঠিক তেমনটা খরচ করতে হবে, খরচ করতে হবে, তার বেশিও না কমও না। যদি এমনটা হয় যে আপনার চেয়ে একজন সাধারণ মানুষের সংসারে বেশ ভালোই খরচ করে, কিন্তু আপনি দেখছেন যে 20 বিঘে হয়েছে, দুটো ছেলে যদি 30 বিঘা, তাহলে 15 বিঘে করে হবে, বা আমি 30 বিঘের মালিক হব, সংসারে 1 পয়সা কোনো খরচ করি না, দান ধন করি না, কাউর কোনো জিনিস দেয় না, মেয়েদের কোনো অংশ দেয় না, আমার বুনির কোনো অংশ দেয় না, সবগুলোকে জমাট রেখে আমি শুধু চাইছি যে আরো একটু হবে, আরো একটু হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে নিষেধ করেছেন, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, এ মুআজ, তোমার যেমন সাধ্য আছে তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার সংসারে খরচ করবে। ওয়ালা তারফু মিনহুম আসাকা আদাবান। 9 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন ভাবে আগেই বলে দিলেন তোমার সাধ্য অনুযায়ী সংসারে খরচ করবে, ঠিক তার পরের ভাষা আবার বলছেন ওয়ালা তারফু মিনহুম আসাকা আদাবান, এই সংসার থেকে তুমি তোমার সুশিক্ষা ছড়িটা উঠিয়ে রাখবে না। সংসার থেকে তোমার সুশিক্ষা ছড়িটা উঠিয়ে রাখবে না। সুশিক্ষা ছড়ি মানে আপনার স্ত্রীকে আপনি খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন। আমরা যখন বিবাহ করি,
বিবাহ করার সময় আমরা বলি যে কবুল, ভাই সে ওই 3 মাথা হয়ে বসতে নেই, এইভাবে আপনার বলছে, আপনি অনন্ত দেখছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন বিবাহ করি, বিবাহ করার সময় কি বলি যে কবুল করলাম, কবুল করলাম, কবুল করলাম, 3 বার বলি আমরা। তো কবুল করা মানে শুধুমাত্র মেয়ের বাবার কাছ থেকে তার মেয়েটা আমি নেওয়া নয়। একটা মেয়ের বাবা একটা মেয়ে যখন পৃথিবীতে আসবে তার আগে থেকে, যখন এসছে তখন থেকে সে হাঁটতে পারে না, তার হাঁটানি শেখানো, সে মানে খাওয়ানো শেখানো, তার জামা কাপড় পরা শেখানো, সে স্কুলে যাওয়া, সব কিছু স্বাবলম্বী হওয়ার পরে যখন সে একা একা সব কিছু করতে পারে, সেই সময় আমরা নিয়ে আসি, আমরা কি বলি কবুল বলে তাকে আমরা বিবাহ করে আমরা নিয়ে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে ওই মেয়েকে তুমি যখন তোমার ঘরে আনলে, তোমার ঘরে আসার পরে মেয়েটা যদি পর্দার সঙ্গে চলে, মেয়েটা যদি নামাজ পড়ে, তাহলে মেয়েটাও যেমন স্বভাব পাবে, তুমিও তেমন স্বভাব পাবে। একই রূপভাবে যখন আমি একটা মেয়েকে বিবাহ করে আনলাম, আমি নামাজি, আমার বউ নামাজ পড়ে না, আমার বউ পর্দা করে না, আমার বউ যেখানে সেখানে চলে যায়, তাহলে সেও পাপিতার হবে, আমিও পাপিতার হবো। তার কারণ সে আমার বাড়িতে আছে, আমার খাচ্ছে, আমার পড়ছে, আর আমার বাড়িতে থেকে যদি কোনো রকম কোনো ইসলামিক, যেটা ইসলামে সমর্থন করে না, এমন কোনো কাজ যদি করে, সেও পাপী হবে, আমিও পাপী হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বললেন ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওল ওয়ালা তারফু মিনহুম আসাকা আদালান, তুমি তোমার সংসার থেকে সুশিক্ষার ছড়িটাকে উঠিয়ে রেখো না। সময় সময় সুশিক্ষার ছড়িও সংসারে ব্যবহার করতে হবে। এর মানে এই নয় যে বাড়ি গিয়ে এবার পিটানো শুরু করবেন। আপনারা অনেকে যারা স্ত্রী মারেন ব্যাপক খারাপ, ইসলাম ওটা বলেনি। মুখে মারা নিষেধ, কখনোই রাগের বশে কখনো মারতে পারবেন না। একান্ত যদি বলা হয়েছে যে পেছনের দিকে হয়তো হালকা একটা দুটো, তাও কি স্ত্রীর যদি আপনার কথা না শোনে, একটুখানি বলে দেই, যদি না শোনে, প্রথমত আপনার স্ত্রীর মুখে বলা যেটা আপনার অপছন্দ, দেখা যাচ্ছে সে কারোর সঙ্গে কথা বলে, বা সে যখন রাস্তায় ওঠে মাথায় কাপড় দেয় না, পিঠে এমন ব্লাউজ পরে মোটামুটি ফুটবল খেলা যাবে, ফুটবল খেলা মাঠের ব্লাউজ, বা নামাজ পড়ে না, এমন কোনো কাজ করে, আপনার প্রথম কথা হচ্ছে মুখে তাকে বলা যে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, এমনভাবে বলছেন যে পড়েই না। দ্বিতীয়, যদি এইরকমটা বলার পরও না শোনে, দ্বিতীয় শাস্তি হচ্ছে স্ত্রীর সাথে বিছানা আলাদা করা। বিছানা আলাদা, সে আলাদা থাকবে, আপনি আলাদা থাকবেন। আবার এমন মহিলা আছে যে তাই তো আলাদা থাকা মানে ফোন থাকলে আরো সমস্যা। তো এর সাথেও যদি না হয়, তৃতীয় নম্বরে বলা হয়েছে যে হালকা যদি তাকে মারতে হয় তবু মারতে হবে। তারপরেও যদি না হয়, চতুর্থ নম্বর অপশন হচ্ছে আপনি তার বাবা মাকে খবর দেন, খবর দিয়ে স্পষ্ট তাকে বলেন যে আপনার মেয়ে আমার স্ত্রী, আমি যেভাবে চলতে চাই, আমি নামাজ পড়ি, আপনার মেয়ে নামাজ পড়ে না, আমি বলি শোনে না। অর্থাৎ আপনারা যদি পারেন বলে বুঝিয়ে যান, যদি হয় ভালো, অন্যথা আমি তালাক দিতে বাধ্য হব। তখন তালাক দেওয়ার একটা জায়গায় আসতে হবে, এইটা মাথায় খেয়াল রাখবেন। আপনি সারা জীবন নামাজ পড়ছেন, আপনার স্ত্রী সারা জীবন নামাজ পড়ে না, এটা কেমন করে হয়? তার সঙ্গে শোচ্ছেন, খাচ্ছেন, বসছেন, সব কিছু একসাথে, আর মৃত্যুর পর আলাদা হবো, সে জাহান্নামে জানে, সেটা কিভাবে হয়? বলে তারপর মিনহুম আসাকা আদাবান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সংসার থেকে সুশিক্ষার ছড়িটা তুমি উঠিয়ে রেখো না। 10 নম্বরে বলছেন ওয়াকফিহিম ফিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো দেখেন। 8 নম্বরে বললেন তোমার সাধ্য অনুযায়ী খরচ করবে। 9 নম্বরে বললেন যে তুমি সুশিক্ষার ছড়িটা উঠিয়ে রাখবে না। আর 10 নম্বরে বলছেন ওয়াকফিহিম ফিল্লাহ, তোমার ফ্যামিলিতে সবসময় আল্লাহর একটা ভয় তুমি জাগ্রত করে রাখবে, আল্লাহর ভয়টাকে তুমি জাগ্রত করে রাখবে। নামাজ পড়ে না, তুমি বলো যে তুমি নামাজ না পড়লে তোমার আজ মরলে কাল কবরে রেখে আসবে, তোমার শাস্তি তোমাকেই ভোগ করতে হবে, আমি স্বামী, আমি যাব না। আপনার ছেলে মেয়েকে নামাজ পড়ান। আপনি ফজর উঠে আসছেন, আপনার 16 বছরের ছেলেটা কেন ওঠে না? আপনি মাগরিবে আসছেন, আপনার ছেলেটা কেন ক্যারাম বোর্ড খেলে এখানে ওখানে দাঁড়িয়ে থাকে? নামাজ পড়ান। আপনি ভাবছেন যে শীতকালে ছেলেকে ডাকবো না, আপনি এতটুকু ভাবেন ওই ছেলেটা মারা গেলে যে জাহান্নামে যাবে, তখন আপনার সামনে জাহান্নামে আসবে, কিভাবে থাকবেন? নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই কথা, ওয়াকফিহিম ফিল্লাহ, আপনি আপনার সংসারে আল্লাহর ভয়টাকে জাগ্রত করে রাখুন, আপনি আপনার সংসারে আল্লাহর ভয়টাকে জাগ্রত করে রাখুন, আপনি আপনার সংসারে আল্লাহর ভয়টাকে জাগ্রত করে রাখুন যে মরতে হবে, মরার পরে বিচার হবে, হাসর হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। তুমি বাবা যেভাবে চলছো তুমি জাহান্নামে যাবে, জাহান্নামের এই শাস্তি আছে, জান্নাতের মধ্যে গেলে অপরন্ত নিয়ামত আছে। এগুলো সংসারের মধ্যে বলতে হবে, স্ত্রীর সাথে বলতে হবে, ছেলে মেয়ের সাথে বলতে হবে। তাদেরকে যখন বলবেন তারাই প্রশ্ন করবে আব্বা জান্নাতে তাহলে এইরকম আর কি আছে? একদিন বলে দেখবেন না, দেখবেন তারাই প্রশ্ন করবে। জাহান্নামের যখন ভয় দেখবেন, বিরাট আগুন, যেখানে খাদ্য দেবে পচা গলায় আটকে যাবে,
কথাগুলো বলবেন, সন্তানদেরকে বলবেন, জান্নাতের কথা বলবেন, জান্নাতের দিকে তারা মনে আনন্দ পেয়ে তারা নামাজ আসবে দেখবেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা ওয়াকফিহিম ফিল্লাহ, তোমরা তোমাদের সংসারে আল্লাহর ভয়কে জাগ্রত করে রাখবে। পরিশেষে এটাই বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে যে 10টা কথার ওসিয়াত করেছিলেন, সেম কথাগুলো আমি আপনাদের সম্মুখে বললাম। 10টা কথাটা আপনারা খেয়াল রাখবেন। 10টার মধ্যে যদি 5টাও মনে থাকে, 5টার উপরে আমল করবেন। 10টা যদি আবার মনে করতে চান, কোনো এক সময় এসে আমাকে জিজ্ঞাসা করে নেবেন। জিজ্ঞাসা করে নিয়ে 10টা কথার উপরে যে আমরা যেন পূর্ণভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন। ইয়া আল্লাহ, যেগুলোই আমরা শুনলাম, অনেক অনেক আমল এর মধ্যে আমাদের সংসারে অনেকের মধ্যে নেই। তো যেগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ, যেগুলো নেই সেগুলো যাতে আমরা করতে পারি, এবং এই 10টা ওসিয়াত যেটা মুআজকে করেছিলেন সেই ওসিয়াতগুলো পালন করে আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ যে জায়গা, সেই জায়গায় যেন আমরা যেতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাওয়াদান কারিম মালকুম বারুফুর রহিম।